হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়াজ কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আমার আজকের পর্বে থাকছে পটল আর মসুরির ডালের অজানা এক রেসিপি। এই পটল আর মসুরির ডালের এই রেসিপিটা অনেক টেস্টি হয়। আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইতে বেশ কিছুটা পানি দিয়ে তারপর এতে আমি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া মিশিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুরির ডাল। এই মসুরির ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে এই মসুরির ডালটাকে সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। এই তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি। মসুরির ডালটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সামান্য একটু ভেজা ভেজা আছে, তাই আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এই ডাল থেকে পানিটা একদম শুকিয়ে নিব, যেন এক্সট্রা কোনো পানি না থাকে। এই তো পানিটা শুকিয়ে এসেছে। এবার আমি ডালটাকে নামিয়ে নিব। আবারও চুলায় কড়াই বসিয়ে দিলাম। এবার আমি এই কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। আজকের এই রান্নাটা সরিষার তেলে করতে হবে। এবার সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিব। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব পটল। এখানে আমি হাফ কেজি পরিমাণ পটলের খোসা ছাড়িয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার নেড়েচেড়ে পটলটাকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পটলটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি, একটু নেড়েচেড়ে দিব। একটু চেক করে নেব পটলটা আমার সিদ্ধ হয়েছে কিনা। পটলটা এখনও সিদ্ধ হয়নি, তাই আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব, এতে করে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এই তো কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে নিলাম। পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা ভাজা করে নেওয়ার পালা, তাই নেড়ে চেড়ে পটলগুলোকে ভাজা ভাজা করে নিব। অবশ্যই পটলগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নেবেন। পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তাই আমি এগুলোকে নামিয়ে আবারও এখানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি এতে দিয়ে দিব কালো জিরা। এখানে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ কালো জিরা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আমি এখানে 2টি শুকনা মরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন নেড়েচেড়ে কালো জিরা আর শুকনা মরিচ কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব একটি বড় সাইজের রসুন কুচি। এই রসুন কুচিটাকেও কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজতে যাব না, সামান্য একটু সময় ভেজে নেব। সামান্য সময় ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1.25 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, এতে করে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো হবে। এবার পেঁয়াজটাকেও সমস্ত কিছুর সাথে নেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ কুচি। আজকের এই রেসিপিতে কোনো গুঁড়ামরিচ ইউজ করব না, শুধু কাঁচামরিচ দিয়েই রান্নাটা করব। আমি আমার পরিমাণ মতো কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে কাঁচামরিচটা অ্যাড করবেন। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে তারপর এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ। এ পর্যায়ে লবণটা অবশ্যই বুঝে দিবেন, কেননা ডাল সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছি, আবার পটল ভাজার সময়ও লবণ দিয়েছি, তাই বুঝে শুনে লবণটা অ্যাড করতে হবে। এবার নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে যখন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে পাকা দেখে 2টা টমেটো
চিকন করে কেটে তারপর দিয়ে দিলাম। আপনারা যে কোনো শেপে কেটে দিয়ে দিতে পারেন। এবার টমেটোটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে। টমেটো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি এখানে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর আবারও ঢাকনাটা খুলে নিলাম। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। এবার ভাজা পটলগুলো দিয়েও আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে প্রায় 1 মিনিটের মতো ভেজে এতে আমি অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা মসুরির ডাল। এই তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আর কোনো উপকরণ দেওয়ার বাকি নেই, সব কিছু দিয়ে দিয়েছি। এবার শুধু নেড়ে চেড়ে এর ভিতর থাকা অবশিষ্ট পানি একদম শুকিয়ে ফেলতে হবে, যেন এক্সট্রা কোনো পানি না থাকে। তাই কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে এক্সট্রা পানিটা শুকিয়ে নেব। অবশ্যই পানিটা শুকিয়ে নেবেন, এতে করে রেসিপিটা খেতে খুব ভালো হবে। যদি পানি থাকে খেতে ভালো লাগবে না, তাই অবশ্যই নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেবেন। এই তো কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, আর খেতে তো দুর্দান্ত ছিল। আমার আজকের এই রেসিপিটি অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসব আপনাদের মাঝে অন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।